গাইস আমি জানি না এর টেস্টটা কেমন হবে, কারণ যে মিক্সিংটা করছে আমার নিজের কাছে পারফেক্ট মনে হয়নি। তাও টেস্ট করবো, নিজের বানানো বলে কথা। বিসমিল্লাহ। না একটু টেস্ট করো। খা তুই খা। হ্যাঁ হ্যাঁ কর। এক চামচ। আসসালামু আলাইকুম, বাংলা খাদ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসেছি বনানীর বারকোড ক্যাফে ফুচকাবাজিতে। এখানে হরেক রকমের ফুচকা পাওয়া যায়, আর ফুচকা মানেই কিন্তু ভালোবাসা। চলুন ভিতরে যাওয়া যাক। গাইস, এটা ওদের মেনু। ওদের এখানে বেশ কিছু ইন্ডিয়ান যে খাবার আছে ওই প্লেটার আছে। ওদের এখানে নর্মাল চাইনিজ খাবারও আছে, আবার ইন্ডিয়ান খাবারও আছে। ইন্ডিয়ান খাবারের ভিতরে ওদের ফুচকা রিলেটেড খাবারগুলো আছে বেশ কিছু। ফুচকা প্লেটার আছে, ধোসার ভিতরে আছে প্লেন দোসা, মশলা দোসা, চিকেন মশলা দোসা, কোকোনাট মশলা দোসা, শেফ স্পেশাল দোসা। ধোসার প্রায় 9টা মতো আইটেম আছে। তো আমি এখন অর্ডার করবো ফুচকা প্লেটার। এখানে 30 পিস ফুচকা থাকবে, আর 2 রকমের টক থাকবে, আর সাথে 8 রকমের ইনগ্রিডিয়েন্ট থাকবে। ফুচকা আপনাকে নিজে বানিয়ে খেতে হবে। ওদের কিছু দোসা আইটেম আছে। তো গাইস, আমি এখন অর্ডারটা প্লেস করবো, সাথে থাকবে। ভাই ফুচকা প্লেটার, এটা ফুচকা থেকে কয়টা? 30 পিস থাকে। আমি কি একা খেতে পারবো 30 পিস? পসিবল না। আর আমি যদি সাপোজ 15-20 পিস খেয়ে বাকিরা কি পার্সেল নিয়ে আপনার ব্যবস্থা আছে? পার্সেল নেওয়ার ব্যবস্থা আছে। আর এখানে টক থেকে কয় প্রকার? 2 প্রকার টক থাকে। আর বাকিগুলো হচ্ছে অন্য ইনগ্রিডিয়েন্ট। টোটাল 10 আইটেমের টক। ও 10 রকমের? হ্যাঁ 10 টাকা। 10 রকমের। তাহলে আপনি আমাকে এই ফুচকা প্লেট একটা দেবেন। আর প্লেন দোসার সাথে কী কী থাকবে? প্লেন দোসা স্যার শুধু দোসাটা থাকবে, আর 2 আইটেমের সস থাকবে। একটা ভেজিটেবল, যেটা সাম্বার বলা হয়। সসটা হচ্ছে একটা হচ্ছে কোকোনাট সস, আর একটা হচ্ছে পুদিনা পাতার সস। আর মশলা দোসার ভিতরে? মশলা দোসার ভিতরে সস সব দোসাতে সসটা সেম থাকবে, আর মশলা দোসাতে স্যার আলু দিয়ে মশলা বানানো থাকবে, এটা দোসার ভিতর দেওয়া। ও ঠিক আছে। আর চিকেন মশলা মানে একটা চিকেন মশলার সাথে চিকেন টাইপ করা থাকে। চিকেন একটা থাকবে। তাহলে আপনি আমাকে ফুচকা প্লেট একটা দিচ্ছেন, আর হচ্ছে চিকেন মশলা দোসা এটা একটা। চিকেন মশলা স্যার আমাদের এখানে শেফ স্পেশাল দোসাটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। কোনটা? শেফ স্পেশাল। এটার সাথে স্পেশাল কি জিনিসটা কি? এটাতে ক্যাশনাট থাকবে, পনির থাকবে, মশলা থাকবে, চিকেন থাকবে। একটু স্পেশাল করে। হ্যাঁ স্পেশাল। ঠিক আছে, তাহলে আপনি আমাকে, যেহেতু আপনি আমাকে সাজেস্ট করছেন, তো শেফ স্পেশাল ওই দোসাটাই আমাকে দেবেন। আর আর সাথে পানীয় কী কী আছে? সফট ড্রিঙ্কস? শপিং পেপসি ডিউ 7 আপ। ডিউ 7, মাউন্টেন ডিউ তো আছে না? হ্যাঁ মাউন্টেন। তাহলে একটা এটা কি গ্লাস না বোতল? কাঁচের বোতল। মাছের বোতল। তাহলে একটা মাউন্টেন ডিউ, ডিউ আর একটা, আর কী কী বললাম? 7 আপ পেপসি। আর একটা পেপসি। পেপসি একটা, ডিউ একটা। ডিউ একটা। শপিংগুলো কোল্ড দিব না নরমাল? সফট ড্রিঙ্কস কোল্ড হবে। ঠিক আছে। কত কত সময় টাইম লাগবে? রিপিট করি স্যার আমি। হ্যাঁ একটা ফুচকা প্লেটার, একটা একটা শেফ স্পেশাল দোসা, একটা ডিউ, একটা পেপসি কোল্ড। পেপসি। হ্যাঁ, কত সময় লাগতে পারে? সময় লাগবে 25।
সামনে এখন শেফ স্পেশাল ধোসা আর ফুচকা প্লেটার। এখানে 30টা ফুচকা, এখানে 2 রকম টক আছে আর 8 রকম ফুচকা ইনগ্রিডিয়েন্ট। আর এটা শেফ স্পেশাল ধোসা, অনেক বড় সাইজ, দেখতেই পাচ্ছেন। এটা সত্যি অনেক বিগ সাইজ ধোসা, অনেক বিগ সাইজ। আর ধোসার সাথে 4 রকম ইনগ্রিডিয়েন্ট, ভিতরে হয়তো আলুর ইয়েটা আছে, এখানে কোকোনাট সস আছে, আর এটা সাম্বা, আর এটা হচ্ছে গ্রিন চিলি সস, আর ভিতরে আলু আছে। আমি ফার্স্টে আপনাদের দেখাই যে ওদের ফুচকার কী কী ইনগ্রিডিয়েন্ট আছে আর কী কী টক আছে। গাইস একবার দেখুন ওদের বক্সের যে সিস্টেমটা, অসাধারণ একটা সিস্টেম। আমার মনে হয় না কোথাও এত সুন্দর প্যাকেজিং করে ফুচকা মানে আপনি কখনো কোথাও খেয়েছেন। আমি আমার লাইফে কখনো খাইনি, কারণ ওদের যে ফুচকার যে পরিবেশনটা সত্যি অসাধারণ, আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে একটা ইলাহি কাণ্ড কারখানা। আপনাকে নিজে মেকিং করে ফুচকাটা খেতে হবে। আপনি যত জায়গায় ফুচকা খাবেন দেখা যায় যে ফুচকাওয়ালা আছে আপনাকে ফুচকা বানিয়ে দেয়, বাট এখানে আপনাকে নিজে ফুচকা সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, আপনাকে জাস্ট বানিয়ে খেতে হবে। আপনার কতটুকু টক দরকার, কতটুকু সস দরকার, কতটুকু মশলা দরকার, আপনাকে বানিয়ে খেতে হবে। তো আমি ফার্স্ট আপনাদের দেখাবো এখানে কী কী আইটেম আছে, কী কী ইনগ্রিডিয়েন্ট আছে। গাইস এখানে সব মিলিয়ে 10 রকমের ইনগ্রিডিয়েন্ট আছে। যেটাই বলি ফুচকার যে মেন ইনগ্রিডিয়েন্ট ঘূর্ণি যথেষ্ট পরিমাণ আছে, 30টা ফুচকা খাওয়ার জন্য পারফেক্ট। আর আমি যদি দেখি এখানে আছে শসা, আর এখানে নারিকেলের টক, আর এটা তেঁতুলের টক, আর এটা পুদিনা পাতার টক, আর এখানে টক দই আছে, এখানে শসা আবার, আর এটা চানাচুর, আর এখানে ঝাল গুঁড়া। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব বেস্ট। আর এটা তেঁতুলের টক। আমি ফুচকা খেতে চাই, আমাকে কম্বিনেশন করে ফুচকাটা তৈরি করতে হবে। আমি আগে ফুচকা খাবো না, আর আমি আগে ট্রাই করবো ধোসা থেকে, কারণ ধোসা ঠান্ডা হয়ে গেলে এটা টেস্ট লাগবে না। আমি ফার্স্ট ধোসা টেস্ট করবো, দেন আমি ফুচকা টেস্ট করবো। গাইস ধোসার সাইজ সত্যি অনেক বড়, আমি কখনো এত বড় ধোসা দেখিনি। সাইজ থাকবে দেখুন অনেক বড়, এটা একার পক্ষে খাওয়া পসিবল হবে কিনা জানি না, বাট আমি ট্রাই করবো। গাইস এখানে চিকেন মশলা, এখানে চিকেন মাশরুম মিক্সিং করে একটা ডিশ। তো আমি ধোসার সাথে কখনো আইটেমটা কখনো টেস্ট করিনি। আর এখানে আছে নারিকেলের চাটনি, সাম্বা, আর এখানে গ্রিন সস। তো আমি ফার্স্টে এই আইটেমটা আমি টেস্ট করবো, কারণ যেহেতু এই আইটেমটা আমি ধোসার সাথে কখনো টেস্ট করিনি, আমি ফার্স্টে এই আইটেমটা টেস্ট করবো। এখানে যথেষ্ট পরিমাণ। ফার্স্ট বাইট, বিসমিল্লাহ। ভালো। এই চিকেন মশলা সত্যি অসাধারণ, এটা খেতে ভালো। আমি একটু টেস্ট করবো। যথেষ্ট চিকেন আছে, মাশরুমও আছে, একটু টেস্ট করবো। একটু টেস্ট করবো। খা তুই খা। গাইস এখন টেস্ট করবো কোকোনাট সস। এটা ধোসার সাথে খুবই একটা কমন একটা ডিশ। আপনার যেখানে ধোসা খেতে যাবে এই আইটেমটা মাস্ট থাকবে। যদিও পাতলা, বাট এটার টেস্টটা ভালো। এটা অরিজিনাল যে নারিকেলের যে ফ্লেভারটা, মানে একজন নিখার সে ফ্লেভারটা। এখন টেস্ট করবো সাম্বাটা। ভিতরে কুমড়া দেখা যাচ্ছে, কুমড়ার ঝোল টাইপের আর কি। না এটা বেশি ভালো লাগলো না, মোটামুটি
এখন টেস্ট করবো গ্রিন সসটা। এটাও নর্মালি 200 গ্রাম দেখা যায় না, অ্যাজ ইউজুয়াল খুব কম দেখা যায়। ধোসার সাথে এই দুইটা আইটেম একেবারে কমন একেবারে। না সেটা বলো গাইস, ধোসার সাথে মোট 4টে আইটেম ছিল, আমি 4টে আইটেমে টেস্ট করলাম। এই 4টে আইটেমের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই আইটেমটা, চিকেন মশলাটা। আর এটা পরিমাণটা যথেষ্ট পরিমাণ, আর এটা সব একজনের জন্য একদম পারফেক্ট একটা। আমি যদি বলি এর কোয়ান্টিটি আর কোয়ালিটিটা, এর প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা হিসেবে বনানির মতো জায়গা আমার মধ্যে প্রাইসটা ঠিক আছে। আমি যদি কোয়ালিটির কথা বলি তাহলে হোল যে প্যাকেজটা, যে টেস্টটা, আমি 10-এর মধ্যে আউট অফ 10-এর মধ্যে আমি 8.5 দেবো। কারণ ওভারঅল সব কিছু ভালো, বাট এটা বেশি টেস্ট লাগে নাই, বাট বাকি 3 আইটেমটা ভালো। গাইস, আমি এখন টেস্ট করবো যেটা খেতে আসছি এখানে, সেটা হচ্ছে ফুচকা। এই ফুচকা টেস্ট করি গাইস, এখন টেস্ট করবো সে কাঙ্গের ফুচকা। এখানে 30টা ফুচকা আছে। গাইস, এখন শুরু করবো ফুচকা। আমি অ্যাকচুয়ালি জানি না যে ফুচকার ভিতরে কী কী ইনগ্রিডিয়েন্ট থাকে বা কীভাবে ফুচকা মেক করতে হয়, জানি না। আমি নিজে ফুচকা বানিয়ে ফুচকার টেস্টটা কেমন হবে, তারপর আমি নিজে ফুচকা বানিয়ে খাবো, নতুন একটা অভিজ্ঞতা হবে আর কি। ফুচকাগুলো মসমসে আছে, মানে একদম টাটকা মনে হচ্ছে আর কি। আমি এখানে একটু মরিচ দেব আর একটু শসা, এটা হালকা একটু মিক্সিং করে নেব। দেন এটা এখন একটু চানাচুর দেব, চানাচুর, একটু টক, আর একটু নারিকেলের সস দেব। আর একটু পুদিনা পাতা। গাইস, আমি জানি না এর টেস্টটা কেমন হবে, কারণ যে মিক্সিংটা করছে আমার নিজের কাছে পারফেক্ট মনে হয়নি। তাও টেস্ট করবো, নিজের বানানো বলে কথা। বিসমিল্লাহ। না, টেস্টটা খারাপ না, টেস্টটা ভালো। কারণ নিজে বানানো সবসময় সুনাম করতে হয়। তো টেস্ট যেমনই হোক না কেন আমি ভালোই বলবো। আমি আরেকটা টেস্ট করবো, একটু বুন্দি বেশি করে দেবো। দই ফুচকা বানাবো, এই যে দই দেবো, একটু হালকা চানাচুর, আর একটু শসা। দেখি এটা এখন কেমন লাগে। খাও না, নিজে বানানো তো। আমরা সবসময় বাইরে থেকে খাই, দোকানদার হয়তো বানিয়ে দেয়, বা নিজে বানিয়ে খাওয়ার যে টেস্টটা, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। আপনি যদি এই ফিল্ডব্যাক পেতে চান তাহলে আপনাকে বনানী আসতে হবে, বনানী বারকোড ক্যাবে আসতে হবে। আমি ওদের ক্যাফের লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আর এখানে যে ওদের এনভায়রনমেন্টটা সত্যি অসাধারণ।
একদম ঘরোয়া পরিবেশের যে ফিলটা আপনি এখানে এসে ওই ফিলটা পাবেন। আর এখানে খুবই নিরিবিলি, খুবই একটা কোয়াইট একটা জায়গা, মানে খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে যে প্লেটারটা আছে 30টা ফুচকা একজনের পক্ষে সত্যি খাওয়া সম্ভব না। আর এখানে যে ভুন্ডিটা দেওয়া আছে তা অনেকখানি, এটা সব মিলে একজনের পক্ষে খাওয়া সত্যি ইম্পসিবল একটা ব্যাপার। বাট আমি যেহেতু বাংলা খাদক, তো আমি ধোসা খাবো, ফুচকা খাবো, আমি একাই টেস্ট করবো। গাইস, আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওদের যে ফুচকার যে সার্ভিং সিস্টেমটা বা ওদের যে প্লেটটা আমাকে সত্যি অসাধারণ, মানে অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ প্রতিটা ইনগ্রিডিয়েন্ট আলাদা আলাদা বক্সে দেওয়া, আর ফুচকা আলাদা, সব কিছু আলাদা, মানে অন্যরকম একটা ফিল। গাইস, এই ফুচকার প্রাইস 280 টাকা, 30টা ফুচকা আর 10 রকমের ওদের ইনগ্রিডিয়েন্ট আছে। আমি যদি কোয়ান্টিটি আর কোয়ালিটি আমি যদি বলি আপনাকে, আমি ফার্স্ট বলব প্রাইস না। এই প্রাইসে 280 টাকা বা আমাদের বেশি না, অনেক 30টা ফুচকা আপনি যদি বাইরে খেতে চান তাও 60 টাকা, 70 টাকা, 50 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস। বা স্বাস্থ্যসম্মত এরকম সুন্দর পরিবেশনায় আমার মতে 280 টাকা প্রাইসটা একদম পারফেক্ট। কারণ আমার কেউ যদি 4 জন আসে খেতে চায় বা 2 জন এসে খেতে চায় তাহলে ভরপুর ফুচকা খেতে পারবে। বাট সুন্দর পরিবেশে টেস্ট বলি তাহলে আমি এটা আউট অফ 10 আমি 9 দেবো। ওদের যে সবগুলো ইনগ্রিডিয়েন্টের টেস্টগুলো সত্যি অসাধারণ। এখানে যতগুলো আইটেম আছে সবগুলোরই টেস্ট ভালো, আর ফুচকা একদম মসমসে। তো আমি ওদের আউট অফ 10 আমি ওদের 9 দেবো। আর গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আমি রিকমেন্ডেশন অ্যান্ড সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি নেক্সট কোন ফুডে রিভিউ করতে পারি, কোন রেস্টুরেন্টে রিভিউ করতে পারি অবশ্যই কমেন্টসে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও।